প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব খুব ইম্পর্টেন্ট, সে যেন ওটা ভালো মতন পালন করে। যেরকম আমাদের যে ট্রাফিক পুলিশ ছিলেন, উনি না থাকার কারণে এখন আমাকে এটা করতে হচ্ছে। তো প্রত্যেক রোলের মানুষই আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদের ইম্পর্টেন্ট। নতুন নতুন স্বাধীন হওয়ার পরে আমাদের জনগণ খুবই সচেতন হয়েছে। এখন যখনই আমরা থামুন বলছি, তারা থেমে যাচ্ছে, তারা সহযোগিতা করছে। তাছাড়াও তারা এসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে আপনারা যে কাজটা করতেছেন খুবই ভালো কাজ করতেছেন, আর খুবই কোঅপারেশন করতেছে তারা। তো আমি জিনিসটাকে খুবই ভালোভাবে দেখছি, সবাই খুশি। আর তারাও চাচ্ছে যে একটা নতুন বাংলাদেশ হোক, তারাও একটা চেঞ্জ তাদের ভেতর আমরা দেখতে পাচ্ছি। যেরকম আপনি এতক্ষণ মেবি দেখেছেন যে সবাই কিন্তু নিয়ম মেনেই চলেছে, এই পর্যন্ত কিন্তু কেউ নিয়ম ভাঙেনি। তাছাড়া তারা আমাদেরকেও বাহবা দিচ্ছে। আসলে আমরা তো কোনো ট্রেনিং প্রাপ্ত না। আমরা আমাদের দিক থেকে যতটুকু পারতেছি আমরা ততটুকু করার চেষ্টা করতেছি, যাতে যানজট মুক্ত, সন্ত্রাস মুক্ত আমাদের দেশটা গড়ে ওঠে। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সামর্থ্য হচ্ছে, আমাদের সম্ভব হচ্ছে, আমরা ঠিক ততটুকুই করতেছি। খুবই ভালো লাগতেছে যে দেশের জন্য, অন্তত দেশের মানুষের জন্য কিছু করতে পারতেছে। আমার খুবই ভালো লাগতেছে। না, সম্পূর্ণ স্বাধীন আমরা হতে পারি নাই। আমি যদিও বলি আমাদের সরকার পদত্যাগ করছে, কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই। কারণ হচ্ছে যে আমাদের দেশে এখনও যে সন্ত্রাস মুক্ত হয় নাই, দুর্নীতিবাজ মুক্ত হয় নাই। যখন হবে তখন আমরা স্বাধীন বলবো, এর আগে আমরা স্বাধীন বলতে পারছি না। দেশের এই অবস্থার মধ্যে যেখানে হচ্ছে গিয়ে রাস্তাঘাটে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণহীনতায় ভুগছে এবং হচ্ছে গিয়ে ট্রাফিক কন্ট্রোল ছিল না, সেখানে হচ্ছে আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ঢাকার বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে কাজ করে যাচ্ছি, যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। মানবতার স্বার্থে আমরা যতদিন দরকার হয় ততদিন কাজ করে যাব। যে ট্রাফিক পুলিশ যারা ছিলেন তারা আসলে 12 ঘন্টা এভাবে 8 ঘন্টা 12 ঘন্টা একদম রাস্তায় দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন, হর্নের মধ্যে, ধুলাবালির মধ্যে। তারপরেও এর আগেও আমরা কাজ করেছি, আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। আমরা সেখানে কাজ করার সুবাদে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে, কিন্তু এই অভিজ্ঞতাটা একবারই নতুন, যেহেতু একদম এখানে আমরা কোনো অন্য সহযোগিতা পাচ্ছি না, আমরাই সব কিছু নিয়ন্ত্রণ করছি, সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটা একটু নতুন। 12টা পয়েন্টে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা, দক্ষ স্বেচ্ছাসেবকরা রয়েছেন এবং তারা কিন্তু সার্টিফাইড ফার্স্ট এইডার, যার কারণে প্রাথমিক চিকিৎসায় যদি কোনো কাজে তাদেরকে দরকার হয় তারা কিন্তু সেখানেও তাদের সেবাটা দিতে পারবে। আমরা অবশ্যই রাস্তায় থাকবো বা মাঠে থাকবো। তারপরেও যদি আমরা বিভিন্ন আপনার ধর্মীয় উৎসব বলেন, দুর্গাপূজা, তারপর হচ্ছে রোজার ঈদ, কোরবানি ঈদ, সেখানেও আমরা কিন্তু এরকম স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে থাকি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।